যত ধরনের অধার্মিক যে কথাবার্তাগুলো উনি বলেন, গরু খাওয়াকে প্রমোট করেন, পরকীয়া করাকে প্রমোট করেন, আমাদের সঙ্গে আক্রমণ করলে, আমাদের ধর্মকে আক্রমণ করলে আপনাদের যারা যারা এই আক্রমণ করবেন আমরা ঝাড় বংশ উজাড় করে দেবো, একদম মনে রাখবেন। উস্কানোর পরে আপনারা সীমা অতিক্রম যে মুহূর্তে করবেন সে মুহূর্তে হিন্দুদের যে কি প্রতিক্রিয়া কিভাবে বেরিয়ে আসবে সেটা কিন্তু আমরাও জানি না। মুখ্যমন্ত্রী বারবারই বলছেন যে যেই 30% বিরুদ্ধে আপনারা কথা বলছেন বা বিজেপি কথা বলছে সেই 30% যদি রাস্তায় নামে তাহলে আপনারা আটকাতে পারবেন তো? কি বলবেন? উনি হয়তো ভুলে গেছেন 1946-এর কথা। 46-এর 16ই আগস্ট, 17ই আগস্ট, 18ই আগস্ট এবং পরবর্তী সময়টা। তখন সুরাবর্দী মুখ্যমন্ত্রী ছিলেন এবং টোটাল সেনা এবং পুলিশ তার হাতে ছিল। প্রথম হয়তো 2 দিন 3 দিন হিন্দুরা মার খেয়েছে, গণহত্যা হয়েছে, বিভিন্ন জায়গায় লাশ পড়েছিল, লাশের স্তূপাকৃতি হয়েছিল, শকুনগুলো সেই লাশগুলো কুড়ে কুড়ে খাচ্ছিল। কিন্তু তার যে পরের ঘটনা সেটা তিনি ভুলে গেছেন। হ্যাঁ, আপনারা একটা নাম আমি আপনাদের বলছি, নামটা হয়তো শুনেছেন, অরুণ কুমার চ্যাটার্জি। আপনারা অরুণ চ্যাটার্জি নামে চিনবেন না ওনাকে, ওনার নাম হচ্ছেন উত্তম কুমার। এই উত্তম কুমার 1946 সালে ভবানীপুরে লুনার ক্লাব বলে একটা ক্লাব ছিল, সেই লুনার ক্লাবের হয়ে উনি সশস্ত্রভাবে হিন্দুদের আটকানোর জন্য, হিন্দুদের উপর আক্রমণ আটকানোর জন্য উনি কাজ করে গেছেন। তাছাড়াও বিভিন্ন জায়গায় এরকম গোপাল মুখোপাধ্যায়ের মতো অনেক জগা, ভানু বোস, বিভিন্ন জায়গায় মানে আপনার এই আমাদের বাগবাজার অঞ্চলে প্রফুল্লকান্তি ঘোষ, হ্যাঁ, বিভিন্ন লোকেরা কাজ করে গেছেন। ফলে আপনার এখানে কোনো মানে নেই যে হিন্দুরা যখন আক্রমণ প্রতিহত করতে এগিয়ে আসবে তখন কিন্তু আপনাদের ছেড়ে দেবে না। যুদ্ধ আপনি তৈরি করলেন, শুরু করলেন, কিন্তু যুদ্ধের শেষ করার দায়িত্ব কিন্তু আমাদের হাতেই চলে আসবে। তখন কিন্তু আপনাদের কান্না ছাড়া আর কিছু থাকবে না। এর আগেও আমরা শুনেছি হুমায়ুন কবির তিনি বলেছেন 70%-এর হাত কেটে জলে ভাসিয়ে দেবো, সেখানে মুখ্যমন্ত্রী কোনো রকম কোনো পদক্ষেপ নেননি। পাশাপাশি আমরা দেখেছিলাম কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তিনিও কিন্তু মুসলিম তোষণ করেছিলেন এবং বলেছিলেন যে যারা সংখ্যালঘু রয়েছে এবার তাদের সংখ্যাগুরু হওয়ার সময় এসেছে। হ্যাঁ, ওনারা তো বারবার করে এই প্রচেষ্টাটাই করছেন, উস্কাচ্ছেন। কিন্তু উস্কানোর পরে আপনারা সীমা অতিক্রম যে মুহূর্তে করবেন সে মুহূর্তে হিন্দুদের যে কি প্রতিক্রিয়া কিভাবে বেরিয়ে আসবে সেটা কিন্তু আমরাও জানি না। আমি বলরাম বসু, আমিও জানি না যে যখন দেখব আমার বাড়ির মেয়েদের ওপর, আমার বাড়ির মায়েদের ওপর, আমার বৌদি, দিদি, আমার বাবা, কাকা, দাদাদের ওপর যদি আক্রমণ নেমে আসে তাহলে আমি নিশ্চয়ই আর তুলসী পাতা, গঙ্গা জল নিয়ে দাঁড়াবো না, আমার হাতে তরোয়ালি নেবে আসবে। কারণ আমাদের পূর্বপুরুষ ছিলেন কৃষ্ণ। কৃষ্ণ বলছেন যখন অধর্মের প্রভাব বাড়বে তখন ক্ষত্র ধর্ম হচ্ছে সেই তলোয়ার তুলে নেওয়া বা তীর ধনুক তুলে নেওয়া। ফলে বিষয়টা উনি যদি সেই যুদ্ধের জায়গায় আমাদের ঠেলে নিয়ে যান তাহলে এটুকু কথা আপনাকে দিচ্ছি, আপনাদের ঝাড় বংশ নির্বংশ করার যত ব্যবস্থা আছে করে দেবো। এটা একজন সনাতনী হিন্দু হিসেবে আমি বলছি। মুখ্যমন্ত্রী বারবারই বলছেন রাজনৈতিক প্রতিপক্ষ আমরা নই, আমরা সনাতনী, আমরা হিন্দু। আমাদের সঙ্গে আক্রমণ করলে, আমাদের ধর্মকে আক্রমণ করলে আপনাদের যারা যারা এই আক্রমণ করবেন আমরা ঝাড় বংশ উজাড় করে দেবো, একদম মনে রাখবেন। আর আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, আপনার যে দল আপনি করেন যদি আক্রমণ আসে, যদি সেই মানুষগুলো, হিন্দু মানুষগুলোর উপর আক্রমণ নেমে আসে, আপনার দলের ছেলেরা, কমিউনিস্ট পার্টির ছেলেরা, কংগ্রেসের ছেলেরা একসঙ্গে সনাতনীদের সঙ্গে দাঁড়িয়ে যুদ্ধ করবে। আমরা দেখছি মুখ্যমন্ত্রী বারবারই বলছেন আমি ব্রাহ্মণের মেয়ে, আমি হিন্দুদের জন্য প্রচুর কাজ করি। তাই জন্য তো উনি যত ধরনের অধার্মিক যে কথাবার্তাগুলো উনি বলেন, গরু খাওয়াকে প্রমোট করেন, পরকীয়া করাকে প্রমোট করেন, এগুলো করেন তো ওনার তো এটাই না ক্যারেক্টার। চুরি করে হয়েছে তো ঠিক আছে, ধর্ষণটাও হতে পারে, ছোটোখাটো ঘটনা,
মানে অধর্মের যতগুলো পয়েন্ট আছে উনি প্রতিটা পয়েন্ট টাচ করে 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 যাচ্ছে। ফলে যেখানে অধর্মের হবে, স্থান হবে, তো সেখানে আপনার যুদ্ধ হবে। আর সেই যুদ্ধে ধর্মের জয় হবে। অধর্ম হয়তো কিছুক্ষণের জন্য এগিয়ে গেল, কিন্তু ধর্মের জয় হবে। তার জন্য তো অপেক্ষা করতে হবে, কিছু করার নেই। মুখ্যমন্ত্রী বারবারই একটা যেটা সামনে আসছে, যে মুখ্যমন্ত্রীর বারবার বিভিন্ন ক্ষেত্রে কিন্তু দুর্নীতির ছবি বারবার সামনে আসছে। পাশাপাশি আমরা দেখছি যে তিনি কিন্তু মুসলিম তোষণ করছে। কোথাও দাঁড়িয়ে 26-এর ইলেকশনে এই যে মুখ্যমন্ত্রীর এই গ্রিফ কি সরতে পারে বলে মনে করছেন? মমতা ব্যানার্জি বোধহয় কোনো একটা জায়গায় ক্যালকুলেশনে ভুল করছে, যে উনি মনে করছেন 30% ভোট চিরকাল ওনার ছিল, ওনার আছে এবং ওনার থাকবে, তাই না? বিষয়টা এরকম ছিল, আজ থেকে 25 বছর আগেও এই ব্লক ভোটটা ওনার ছিল না। আজকে হয়তো আছে, আজ থেকে 25 বছর বাদেও থাকবে না। ফলে আপনারা হিন্দু ভোটটার কথা কল্পনাও করছেন না, যে 70%-এর কাছাকাছি বা 68% হিন্দু ভোটটা এসে আপনার বিপক্ষে যদি দাঁড়ায়, আপনার পক্ষে জেতা সম্ভব হবে না।